আগামী বুধবার ভাদ্রী পূর্ণিমা তিথিতে পড়েছে বছরের প্রথম চন্দ্রগ্রহণ। পূর্ণিমা তিথি এবং গ্রহণ সৃষ্টি করছে এক গভীর সংযোগের। এই বিশেষ দিনে ভুলেও করবেন না এই 5টি কাজ। পরিবারে নেমে আসবে চরম বিপর্যয়, দুঃখ, দারিদ্রতা। তাই আজকেই সাবধান হয়ে যান। নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ হয়ে আছেন। সামনেই আসতে চলেছে ভাদ্রী পূর্ণিমা। ভাদ্র মাসের এই পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় তিথি। প্রায় প্রত্যেক গৃহস্থ বাড়িতেই মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের আশীর্বাদ লাভের জন্য ভাদ্রী পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের পূজা অর্চনা হয়ে থাকে। ভাদ্রী পূর্ণিমা তিথিতে অনেক বাড়িতেই মা লক্ষ্মীর বার্ষিকী পূজাটিও হয়ে থাকে। এই দিনটি পুজো করার জন্য অত্যন্ত শুভ তিথি ও মা লক্ষ্মীর গৃহে আগমনের তিথি। বছরের প্রথম চন্দ্রগ্রহণ অর্থাৎ 2024 সালের বছরের প্রথম চন্দ্রগ্রহণ পড়েছে ভাদ্রী পূর্ণিমা তিথিতে। তাই এই বিশেষ তিথিটি নিয়মবিধিপূর্বকই পালন করা উচিত। সনাতন ধর্মে গ্রহণের পালনীয় কিছু নিয়ম আছে, যেগুলি আমরা অবশ্যই মেনে চলি। সেগুলি না মেনে চললে পরিবারের নানা প্রকার বিপদের সম্ভাবনা বেড়ে যায়। সেরকম পূর্ণিমারও কিছু বিধিনিষেধ আছে, যেগুলি সকলেরই মেনে চলা উচিত। আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই বছর অর্থাৎ 2024 সালের প্রথম চন্দ্রগ্রহণের পূর্ণাঙ্গ সময়সূচি পঞ্জিকা অনুসারে, এবং ভাদ্রী পূর্ণিমায় পূর্ণিমা তিথি কখন থেকে লাগছে এবং কখন ছাড়ছে, এবং অবশ্যই পূর্ণিমা তিথি ও গ্রহণের সংযোগে গৃহস্থ বাড়িতে কিছু কিছু কাজ থাকে, বিধি নিষেধ থাকে, যেগুলি অবশ্যই পালন করবেন। সেই 5টি কাজ সম্পর্কেও বলে দেব, যেটি আপনারা ভুলেও করবেন না এই গ্রহণ এবং পূর্ণিমা তিথি সংযোগে। তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন, কমেন্টে লিখবেন জয় মা লক্ষ্মীর জয়, জয় প্রভু নারায়ণের জয়। এবং বন্ধুরা, অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে, যাতে সবাই এই ভিডিওটি পেয়ে উপকৃত হতে পারে। চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। 2024 সালের বছরের প্রথম চন্দ্রগ্রহণ পড়েছে বাংলার 1 আশ্বিন 1431, ইংরেজির 18 সেপ্টেম্বর 2024 বুধবার দিন। গ্রহণ স্পর্শ হচ্ছে সকাল 7:42 গ্রহণ মধ্য হচ্ছে সকাল 8:14 এবং গ্রহণ সমাপ্তি হচ্ছে সকাল 8:47। গ্রহণ স্থিতি 1 ঘন্টা 5 মিনিট। এই বিশেষ দিনেই আবার পড়েছে ভাদ্রী পূর্ণিমা। পূর্ণিমা লাগছে 17 সেপ্টেম্বর সকাল 11:05 থেকে, এবং পূর্ণিমা তিথি থাকবে 18 সেপ্টেম্বর সকাল 8:48 পর্যন্ত। বন্ধুরা, বুঝতেই পারছেন যে গ্রহণ কতক্ষণ অবধি থাকছে। এখানে যে সময়সূচি উল্লেখ করা হলো সেটি ভারতীয় প্রমাণ সময় অনুসারে একেবারেই নির্ভুল সময়সূচি, যেটি বেনি মাধব শীলের ফুল পঞ্জিকা মতে নেওয়া হয়েছে। বছরের প্রথমে যে চন্দ্রগ্রহণটি হচ্ছে সেটি আংশিক বা খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ। এবার আমি আপনাদের বলে দেব যে এই বিশেষ তিথিতে কি কি কাজ আপনারা ভুলেও করবেন না যদি পরিবারের মঙ্গল চান। প্রথম যে কাজটি করা থেকে বিরত থাকবেন সেটি হচ্ছে গ্রহণের সময় রান্না করবেন না। গ্রহণকালে রান্না করা একেবারেই উচিত নয়। যদিও বন্ধুরা, এইবার যে গ্রহণের সময়টা পড়েছে সেটি সকালবেলায়। এই সময়টি রান্না করবারই সময় এবং গৃহস্থ বাড়িতে এই সময় নানান কাজের তাড়া থাকে। কিন্তু বন্ধুরা, গ্রহণ ছেড়ে না যাওয়া অবধি রান্না কিন্তু করবেন না, কারণ গ্রহণের সময় রান্না করলে যে খাদ্যদ্রব্য তৈরি হবে, যেটি আমরা গ্রহণ করব, সেটি গ্রহণ করলে আমাদের মধ্যে নেগেটিভিটি বাড়ে এবং নানা প্রকার রোগ জ্বালাও দেখা যায়। বন্ধুরা, আগেকার দিনে বা এখনকার দিনেও আপনারা লক্ষ্য করবেন যে খাবার আগে বানিয়ে নিতে হয়, এবং গ্রহণ ছেড়ে যাওয়ার পরে যদি সেই খাবারের কিছু গ্রহণ করা হয় তাহলে অবশ্যই তাতে তুলসী পত্র দিয়ে খাবারটি গ্রহণ করা যায়। কিন্তু যেহেতু এই গ্রহণকালটি সকালবেলায় পড়েছে, তাই ভুল করেও আপনারা সেই সময় খাবার প্রস্তুত করবেন না।
দেখুন বন্ধুরা, আজকালকার দিনে জীবনের সবথেকে বড় সমস্যা হচ্ছে রোগ জ্বালা। যদি রোগ জ্বালা থেকে মুক্তি পেতে চান তাহলে গ্রহণে এই খাদ্য খাবারের বিধিনিষেধগুলো অবশ্যই মেনে চলুন। গ্রহণ চলাকালীন সময়কাল যে দিয়েছি সেই সময় খাবার যেমন বানাবেন না, তেমনই কোনো খাবার এই সময় গ্রহণও করবেন না। গ্রহণকাল এবং গ্রহণের সূতককালের সময়ে খাদ্য গ্রহণ করা একেবারেই উচিত নয়। তাই গ্রহণের সময় যে দুটি কাজ থেকে আপনারা বিরত থাকবেন তা হলো খাবার বানানো এবং খাবার গ্রহণ করা। যদি গ্রহণের আগেই খাবার প্রস্তুত করে থাকেন তাহলে সেটি অবশ্যই তুলসী পত্র দিয়ে রাখতে হয়। জল বা খাদ্যদ্রব্যের উপরে তুলসী পত্র দিয়ে রেখে পরবর্তীকালে সেই খাবার গ্রহণ করা যায়, তাতে কোনো রকম দোষ নেই। এই সময় ধারালো কোনো জিনিস বা ছোচলো কোনো জিনিস দিয়ে কোনো রকম কোনো কাজ করা উচিত নয়, যেমন সেলাইয়ের মতন কাজ যাতে ছুঁচ সুতোর প্রয়োজন হবে, বা কোনো কিছু কাটা যেটি কাপড়ও হতে পারে অথবা সবজিও হতে পারে, কোনো কিছু কাটা তাতে ছুরি বা কাঁচি এই জাতীয় জিনিস ব্যবহার করতে হয়। তাই এই সব কাজ থেকে বিরত থাকা উচিত। যে ব্যক্তি এই সময় এইসব জিনিস দিয়ে কাজ করে তার কপালে প্রচুর দুর্ভোগ আসে। তাই বন্ধুরা, গ্রহণ চলাকালীন সময়কালে এই কাজগুলি করবেন না। আর যে কাজটি ভুলেও করবেন না গ্রহণ চলাকালীন, সেটি হচ্ছে চুল দাড়ি কাটবেন না। তাছাড়াও পূর্ণিমা তিথিতে চুল দাড়ি নখ ইত্যাদি জিনিস কাটা উচিত নয়। যে ব্যক্তি এটি করে তার জীবনের উন্নতির পথ সে নিজেই আটকায়। তাই বন্ধুরা, পূর্ণিমা তিথি এবং গ্রহণের সংযোগে বুধবার চুল দাড়ি নখ ইত্যাদি কাটবেন না। এবং গ্রহণ চলাকালীন এই যে সময়কালটা, এই সময়কালে অশুভ শক্তি বহু গুণ বৃদ্ধি পায়। গ্রহণের সময়কাল এবং সূতককাল যেটি থাকে সেই সময়ের অশুভ শক্তির ক্ষমতা বহু গুণ বৃদ্ধি পায়। তাই সেই জন্য এই সময় নির্জন স্থান বা শ্মশানেও যাওয়া উচিত নয়। যারা গর্ভবতী মহিলারা আছেন তারা বিশেষভাবে খেয়াল রাখবেন যেন তারা বাড়ির বাইরে বা ছাদে কোথাও না যান। গ্রহণ চলাকালীন সময়কালে কোনো খাদ্য খাবার গ্রহণ না করেন, কারণ এর দুষ্প্রভাব পেটের সন্তানের উপর পড়ে। তাই গর্ভবতী মহিলারা আপনারা বিশেষভাবে সাবধান থাকবেন, না হলে এটি আপনার বাচ্চার উপর অশুভ প্রভাব ফেলতে পারে। গ্রহণ শেষ হয়ে যাওয়ার পরে অবশ্যই স্নান করবেন। গঙ্গা স্নান করা সম্ভব না হলে বাড়িতেই স্নান করবেন। তারপরেই শুদ্ধ কাঁচা বস্ত্র পরবেন এবং বস্ত্রে মস্তকে সর্বত্র গঙ্গা জলের ছিটে দিয়ে দেবেন। গ্রহণ ছেড়ে যাওয়ার পরে বাড়ি ঘরদোর অত্যন্ত ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা উচিত এবং ঘরের সর্বত্র গঙ্গা জলের ছিটা দিয়ে চতুর্দিকে ধূপ ধুনো দেখাবেন এবং তারপরে আপনারা অন্যান্য কাজ করতে পারেন। গ্রহণের এই সময়কালে আপনারা পুজো দিতে পারবেন না। গ্রহণ ছেড়ে যাওয়ার পরে তারপর সূতক কাল ছেড়ে গেলে আর তারপরেই আপনারা পুজো দিতে পারবেন। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি দেখে আপনাদের একটু হলেও ভালো লাগলো। তাই যদি ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।